তো আজকে দেখো ক্লাস 7 ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো আজকে হচ্ছে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং মডেল সেট নাম্বার 7। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এই থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ এই যে প্রশ্নগুলো রয়েছে এর উত্তরগুলো লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, অর্থাৎ এই যে পোয়েমটা রয়েছে এই পোয়েমটার নাম কী। তো কী লিখবে দেখো, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ইকোয়িং গ্রিন। দ্বিতীয় নম্বরে প্রশ্নটা দেখো, হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম, অর্থাৎ উপরে যে পোয়েমটা রয়েছে এই পোয়েমটার কবিকে। তো কী লিখবে দেখো, উইলিয়াম ব্লেক ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম। 3 নম্বরে দেখো, হুইচ আর দ্য বার্ডস মেনশন ইন দ্য পোয়েম, অর্থাৎ কোন পাখিগুলোর নাম এই পোয়েমে উল্লেখ করা রয়েছে। কী লিখবে দেখো, দ্য বার্ডস আর দ্য স্কাইলার অ্যান্ড থ্রাস মেনশন ইন দ্য পোয়েম। 4 নম্বরে কী দেওয়া রয়েছে, হোয়াই ডু দ্য মেরি বেলস রিং, অর্থাৎ মেরি বেলসগুলো কেন রিং করে, কেন বাজিয়ে। তো কী লিখবে দেখো, দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং, অর্থাৎ বসন্তকালকে স্বাগত জানাতে কী করে মেরি বেলগুলো বাজে। এরপরে 2 দেখো, 2 এ টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, বোস স্টাডিজ, অর্থাৎ বোস পড়াশোনা করেছিলেন, শিক্ষা লাভ করেছিলেন কোন স্কুলে, এটা হয়ে যাবে হেয়ার স্কুল। 2 নম্বরে যে প্রশ্নটা রয়েছে দেখো, বোস মেট ফাদার ইউগিন ল্যাফন, এটা হয়ে যাবে সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি ফাদার ইউগিন ল্যাফনের সঙ্গে কী করেছিলেন, মেট করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন। এরপরে 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হি রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স প্রাইপোজ ইন, এটা হয়ে যাবে 1884, অর্থাৎ 1884 খ্রিস্টাব্দে তিনি ন্যাচারাল সায়েন্স প্রাইপোজ পেয়েছিলেন। এরপরে 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হি গট বিএসসি ডিগ্রি ফ্রম, তিনি বিএসসি ডিগ্রি লাভ করেছিলেন কোথা থেকে। তো এটা হয়ে যাবে ইউনিভার্সিটি অফ লন্ডন। এরপরে বিয়েরগুলো দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম্বি উইথ দেয়ার মিনিংস ইন কলাম্বি, অর্থাৎ মিনিং অনুসারে কলাম্বির সাথে কলাম্বির শব্দগুলোকে ম্যাচ করতে বলা হচ্ছে। লাইব্রেরিটা কী হবে দেখো, লাইব্রেরিটা হয়ে যাবে কিন্তু এই প্লেস ওয়ার বুকস আর কেপ, যেখানে একটা জায়গা যেখানে বইগুলো রাখা হয়। গ্যারেজটা কী হবে দেখো, গ্যারেজটা হয়ে যাবে এই প্লেস টু কিপ কার্স, অর্থাৎ গাড়িকে রাখা হয়েছে এখানে। অ্যাস্ট্রোনমিটা হয়ে যাবে স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। এবং বোটানিস্ট যেটা হয়ে যাবে দেখো, বোটানিস্টটা হয়ে যাবে হু স্টাডিজ প্ল্যান্ট লাইফ। উদ্ভিদের জীবনযাপন নিয়ে যারা পড়াশোনা করে তাদের বলা হয় বোটানিস্ট। এবং অর্চার্ড যেখানে এ গার্ডেন অফ মেনি ফ্রুট ট্রিজ, যেখানে অনেকগুলো ফলের গাছকে লালন পালন করা হয়, অর্থাৎ প্রতিপালন করা হয়, ওই বাগানটাকে বলা হয় অর্চার্ড। এরপরে শেয়ারগুলো দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে চার্টটা রয়েছে এই চার্টটাকে ফিল করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, 1869 1869 খ্রিস্টাব্দে কী ঘটেছিল দেখো, বোস জয়েন করেছিলেন হেয়ার স্কুলে। আর 1884 খ্রিস্টাব্দে কী ঘটেছিল, হি রিসিভ দ্য ন্যাশনাল সায়েন্স ট্রাইপোজ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, তিনি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থেকে তিনি ন্যাচারাল সায়েন্স ট্রাইপোজ লাভ করেছিলেন বা পেয়েছিলেন। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো, এ থেকে রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস, অর্থাৎ এই যে বক্সগুলো রয়েছে এখানে ট্রু ফলসগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, পিপল হু লিভ ইন সিটিজ অ্যান্ড টাউন্স হ্যাভ নো কানেকশন উইথ দ্য ফরেস্ট, পিপল অর্থাৎ লোকগুলো যারা শহরে বাস করে এবং টাউনে বাস করে তাদের কিন্তু ফরেস্ট অর্থাৎ জঙ্গলের সঙ্গে তাদের কিন্তু কোনো রকম কানেকশন নেই, এটা হয়ে যাবে ট্রু। 2 নম্বর দেখো, রুরাল পিপল ইউজ উড অ্যাজ ফুয়েল, এটা হবে ট্রু। 3 নম্বর দেখো, ইন দ্য পাস্ট দেয়ার ওয়াজ নো শর্টেজ অফ উড, অর্থাৎ অতীতে কোনো কিন্তু বনের বা কাঠের কিন্তু কোনো শর্টেজ ছিল না, এটা হয়ে যাবে ট্রু। এবং 4 নম্বর দেখো, রেনফল হ্যাজ ইনক্রিজ অ্যাজ এ রেজাল্ট অফ কাটিং অফ ট্রিজ, এটা হয়ে যাবে ফলস, অর্থাৎ রেনফল অর্থাৎ কি বৃষ্টিপাতটা কিন্তু ইনক্রিজ করেছে গাছের কাটিংকে, অর্থাৎ কি গাছ যে বেশি কাটা হচ্ছে এটা কিন্তু রেনফল ইনক্রিজ করেছে, এটা হয়ে যাবে ফলস। এবং 5 নম্বর দেখো, সয়েল ইরোশন হেল্প ট্রিজ টু গ্রো অ্যান্ড সারভাইভ, এটা হয়ে যাবে ফলস। এরপরে বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো 1 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াই ডু পিপল ইন সিটিজ অ্যান্ড টাউন্স থিঙ্ক দ্যাট দে হ্যাভ নো কানেকশন উইথ ফরেস্ট, তো এটা কী লিখবে দেখো, পিপল ইন সিটিজ অ্যান্ড টাউন্স থিঙ্ক দ্যাট দে হ্যাভ নো কানেকশন উইথ ফরেস্ট বিকজ ফরেস্ট আর ফার ফ্রম টাউন্স অ্যান্ড সিটিজ, তার কারণ কি জঙ্গলটা কিন্তু অনেক টাউন এবং সিটিজ থেকে শহর থেকে অনেক দূরে জঙ্গলটা, তার জন্য লোকগুলো ভাবে যে তাদের সাথে ফরেস্টের কিন্তু কোনো কানেকশন নেই। 2 নম্বর দেখো, ফর হোয়াট পারপাস ডু উই ইউজ উড, কোন পারপাসে আমরা উডকে অর্থাৎ কাঠকে ব্যবহার করি। তো কী লিখবে দেখো, উই ইউজ উড ইন বিল্ডিং হাউসেস, ব্রিজেস, plows, papers and many other things।
এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো 4A ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। তো এখানে মডেল বসাতে বলা হচ্ছে। 1 নম্বরটা কী হবে দেখো উই শুড ওবে আওয়ার টিচার্স। 2 নম্বরটা কী হবে দেখো মে গড ব্লেস ইউ। 3 নম্বর হবে দ্য বেবি ক্যান ওয়াক। 4 নম্বর হবে ইট মে রেন এবং 5 নম্বর দেখো ইউ কুড ফিনিশ ইউর হোমওয়ার্ক। এরপরে বিয়েরগুলো দেখো রাইট ফার্স্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ফর্মস অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্মগুলো লিখতে বলা হচ্ছে। গ্রোটা হয়ে যাবে গ্রিউ আর এটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপেল হবে গ্রোন। সিটা কীভাবে দেখো স সিন এবং ব্লোটা হয়ে যাবে ব্লিউ ব্লাউন। এরপরে সিয়েরগুলো দেখো পিক আউট দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস। এখানে অ্যাডজেক্টিভগুলোকে কি পিক আউট করতে বলা হচ্ছে। তো বিগেস্টটা হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ এবং একইভাবে দেখো সুইটার দেওয়া রয়েছে কম্পারেটিভ ডিগ্রি, যেটা হবে কিন্তু অ্যাডজেক্টিভ। একইভাবে দেখো ইন্টেলিজেন্ট দেওয়া রয়েছে পজিটিভ ডিগ্রি, যেটা হবে কিন্তু অ্যাডজেক্টিভ। তো এরপরে ডিএরগুলো দেখো রাইট দ্য মিনিংস অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে এগুলোর মিনিং লিখতে বলা হয়েছে। ওয়েরি মানে এটা হয়ে যাবে টায়ার্ড ক্লান্ত, এক্সহস্টেড আর চিয়ারফুল মানে হ্যাপি জয়ফুল, ফেচ মানে যেটা হবে টু গো অ্যান্ড ব্রিং ব্যাক, ন্যাপ মানে স্লিপ এ শর্ট স্লিপ, প্যালসটা কী হবে দেখো ফ্রেন্ডস অর বুডিজ। ওডটা হয়ে যাবে এখানে স্ট্রেঞ্জ আনইউজুয়াল পিকুলিয়ার লিখতে পারো।